সীমান্তে পুশিনের বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা সম্পর্কে আমাদের জানাবেন। যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোলমুডাঙ্গা সীমান্তে। এই সীমান্তের পিছনেই আমার লক্ষ্য করবেন, পিছনেই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়াতে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই 17 জন নারী, পুরুষ ও শিশু সহ 17 জন দমন করেছে বাংলাদেশ। গতকাল পুশিং করা হয়েছিল, সেটি শক্ত হাতে দমন করেছে বাংলাদেশ বিজিবি, শক্ত হাতে দমন করেছে এবং স্থানীয়রা কিন্তু সেখানে সহযোগিতা করেছেন। তাদের বাংলাদেশে পুশিং করার বিষয়ে ঠেকাতে স্থানীয়রা সহযোগিতা করেছেন। তো আমরা দেখেছি গতকাল দিনভর এটি নিয়ে বিজেপি বিএসএফ এর মধ্যে কথা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু কোনো দিনভর কোনো সমাধান আমরা দেখতে পাই নাই। তবে রাতের বেলায় সন্ধ্যার পর থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে এবং রাতে এই সকালে এসে তাদেরকে আর এই ঘটনাস্থলে তাদেরকে পাওয়া যায় না। তবে বিজেপির নওগাঁ 16 বিজিবি যে সিও রয়েছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে রাতে পুশ ব্যাক করা হয়েছে তাদেরকে, অর্থাৎ তাদেরকে ভারতের সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ওই সীমান্ত আমরা লক্ষ্য করছি, পুরো যে নওগাঁ জেলার 3টি উপজেলায় যে সীমান্ত রয়েছে, এই পুরো সীমান্তে কিন্তু কঠোর নজরদারি রেখেছে বিজিবির। পাশাপাশি স্থানীয় মানুষেরাও সজাগ হয়েছে যে কোনোভাবেই যেন ভারত থেকে কেউ অনুপ্রবেশ না করতে পারে। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়রাও সজাগ হয়েছে। বিজিবি এরা তৎপর রয়েছে, টহলদারি জোরদার করেছেন এবং এটি নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন। আমরা একটু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আলাপ করবো যে আপনি তো কালকে ছিলেন এখানে, ধান কাটতেন, কি দেখেছেন এবং ঘটনা সর্বশেষ কি ছিল একটু যদি জানাতেন। আমরা সকাল 6টার দিকে এসে দেখি ধান খেতে কাজ করি, তো অনেক মানুষ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের জোরে বলবেন একটু। ইন্ডিয়ার থেকে অনেক মানুষ আসছিল, আটকার পরে ওই ইন্ডিয়ার ভিতরে নিয়ে যায় ঝোপের ভিতরে বসায়া রাখছে। রেখে আপনার বিএসএফ এলো, অনেকগুলো বিএসএফ এলো আইসা ওই কতজনকে পাঠানো হয়েছিল? ওই 17 জন, 4 জন মনে হয় শিশু আর 4 জন মনে হয় মেয়ে, 6 জন মেয়ে, আর মোট 17 জনকে পাঠানো হয়েছিল। যে 17 জনকে পাঠানো হয়েছিল তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল, 15 বছর 20 বছর, এমনকি সেখানেই শিশুরা জন্মগ্রহণ করেছেন। এরপরও পুশিং করেছেন। এখানে তাদের আত্মীয় স্বজন রয়েছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে, তবে তারা বাংলাদেশের নাগরিক কিনা এটি কিন্তু যথেষ্ট প্রমাণ তারা দেখাতে পারেন নাই এবং বৈধ উপায়েও তারা আসেন নাই, পুশিং করে এসেছিলেন। আর এই কারণেই কিন্তু তাদেরকে ঠেকানো হয়েছে এবং বিজিবির যেটি দাবি, তাদেরকে রাতে পুশব্যাক করা হয়েছে, ভারতের সীমান্তে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ এই অবস্থায় এখন পর্যন্ত এমনটি নওগাঁ সীমান্তে। সাজু, আপনাকে ধন্যবাদ।